আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, পবিত্র কুরআন এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে বনাম তথাকথিত তৌহিদি জনতা কি করে। এই বিষয়ের উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ৬-৭টি আয়াত এবং কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে ভূমিকা হিসেবে সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলার দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। আপনি যদি তাদের প্রতি রূঢ় ও কঠোর চিত্ত হতেন তাহলে তারা অবশ্যই আপনার নিকট থেকে সরে পড়ত। অর্থাৎ এই আয়াত দ্বারা স্পষ্ট আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ দয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে কোমল এবং নরম করেছিলেন এবং মানুষের প্রতি ভালোবাসা দরদ দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। এবং এটি যদি উনি না করতেন, এর উল্টা যদি হতো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যদি কঠোর, রূঢ় এবং প্রতিশোধ পরায়ণ হতো বা হিংসা বিদ্বেষপূর্ণ হতো, তাহলে আল্লাহ তাআলাই বলতেছেন যে আপনার কাছ থেকে মানুষেরা কি সরে যেত, অর্থাৎ আপনার দিন তারা, আমার এই দিন তারা আপনার কাছ থেকে গ্রহণ করতো না। এই আয়াত দ্বারা একটা বিষয় স্পষ্ট যে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, দ্বীনের দাওয়াতি যারা কাজ করবে তাদের অন্তর অবশ্যই উদার হতে হবে, মানুষের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হতে হবে এবং হিংসা বিদ্বেষ প্রতিশোধ পরায়ণতা এ সমস্ত থেকে অবশ্যই তাদের অন্তরকে মুক্ত থাকতে হবে। এখন মূল আলোচনার আসি আমরা। সূরা আনআম থেকে আমরা শুরু করি। সূরা আনআম ৩৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা নিশ্চিতভাবেই আপনাকে কষ্ট দেয়। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ তাআলা এই কথা বলার পর সান্ত্বনা দিয়ে বলছেন যে কিন্তু তারা তো আপনাকে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা, তারা তো আপনাকে মিথ্যাবাদী অন্তত বলে না, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং জালিমরা আল্লাহর আয়াতকে অর্থাৎ আমার আয়াতকে তারা কি প্রত্যাখ্যান করে, মিথ্যা প্রতিপন্ন করে। তো সুতরাং আমার আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে, অস্বীকার করছে, তারপরও আমি তো ধৈর্য ধারণ করছি, সুতরাং আপনিও কি ধৈর্য ধারণ করেন। এবং সূরা আনআম ৩৪ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বেও অনেক অনেক রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ফাসাবারু আলা মা কুযযিবু হাত্তা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। মিথ্যাবাদী বলা এবং কষ্ট দেওয়া সত্ত্বেও তারা আল্লাহর সাহায্য আসা পর্যন্ত ধৈর্য ধারণ করেছিল। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর হুকুম কেউ প্রতিহত করতে পারে না। এরপরে আমরা সূরা হিজরের ৬ নম্বর আয়াত দেখি, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলে, ওহে যার প্রতি, দেখেন আয়াতের ভাষ্যটা একটু দেখেন যে মানে কিভাবে তারা নবীকে কি হেয় করত। আল্লাহ তাআলাই বলতেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর, বলতেছে ওয়াকালু, তারা বলে, ওহে ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা, ওহে যার প্রতি কুরআন অবতীর্ণ হয়, ইন্নাকা লামাজনুন, তুমি তো অবশ্যই একজন উন্মাদ, পাগল। মানে নবীকে অ্যাড্রেস করার ক্ষেত্রেও মানে হেয়মূলক অ্যাড্রেস তারা করত, যে নামটা পর্যন্ত নিচ্ছে না, যে ওহে যার প্রতি কুরআন অবতীর্ণ হয়, তুমি শুনে রাখো তুমি তো একজন উন্মাদ, পাগল। এবং সূরা হিজরের ৭ নম্বর আয়াতে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারা আরো বলতো, লাউমা তাতিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তুমি ফেরেশতা নিয়ে আসো, আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসো।
এবং একই সূরার 95 অর্থাৎ সূরা হিজরের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। ঠাট্টা, আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলাই যথেষ্ট। ও যে তথাকথিত তৌহিদি জনতা যাদের কথা আমরা বলি, তারা দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন যে নবীর বিরুদ্ধে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের জন্য কি আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন এই যে এই তৌহিদি জনতা যারা আছো, কি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে লিখে যাও, তাদের বিরুদ্ধে মিছিল মিটিং এ নেমে পড়ো, বা তাদের বাড়িতে আগুন দাও, বা তাদের বাড়ি ঘর ভাঙচুর করো, বা তাদেরকে হত্যা করো। এই কথা আল্লাহ তাআলা শিখান নাই। আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। আমরা 6টি আয়াতের অর্থ শুনলাম এবং 6টি আয়াতই অত্যন্ত ক্লিয়ার এবং স্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয় তাদের বিষয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করার কথা বলেছে। এমনকি উনি স্মরণ করিয়ে দিয়েছে আপনাকে তো অন্তত মিথ্যা বলে না, অথচ আমার আয়াতকে তারা মিথ্যা বলে এবং ইতিপূর্বে বহুত রাসূলকে তারা মিথ্যাবাদী পর্যন্ত বলেছিল। সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলার ওই সমস্ত নবীরাও ধৈর্য ধারণ করেছিল আল্লাহ তাআলার সাহায্য আসা পর্যন্ত। এখন আমি হাদিস থেকে কয়েকটি হাদিস, সহিহ বুখারী 3560 এবং সহিহ মুসলিম 5939, এগুলো গুগল অ্যাপস, যাতে আপনাদের মিলাতে সুবিধা হয় এই জন্য আমি গুগল অ্যাপস এর নাম্বার বলি। গুগল অ্যাপস এর আল হাদিস অ্যাপস এর নাম্বার অনুযায়ী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়া ইন তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে কখনোই কারো কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। সহিহ বুখারী 2910 অর্থাৎ 2910 2910 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নজদের দিকে একটি ইসে বের হয়েছিলাম। তো নজ থেকে ফেরার পরে পথে আমরা শ্রান্ত ছিলাম এবং একটি বাবলা গাছের নিচে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, সবাই শুয়ে পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিটি গাছের সাথে ঝুলিয়ে রেখে শুয়ে পড়ল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দ্বারা আমাদের ঘুম ভাঙলো। আমরা ঘুম ভেঙে দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটি লোক বসা। ফাকালা ইয়ামনাউ মিন্নি, এবং ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ফাকালা ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে আজকে কে আপনাকে রক্ষা করবে? ফাকুলতু আল্লাহু সালাসান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বললাম যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বললেন যে আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে। বাদী বলছেন যে ওলাম ইউআকিবহু ওয়া জালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোনো প্রতিশোধ নিলেন না এবং অথচ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, তার তরবারিটি নিয়ে লোকটি বলল যে আজকে আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? অন্য হাদিসে আছে এই কথা বলার পর তার হাত কাঁপতে কাঁপতে তরবারিটি পড়ে গেল। এই হাদিসে যদিও এই কথাটি নাই। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, এই কথা 3 বার বললেন। এবং হাদিসের রাবি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কি কোনো প্রতিশোধ নিলেন না, অথচ আমরা সবাই ছিলাম এবং লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিল। এবং 6063 সহিহ বুখারীর 6063 নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন একটু এমন হচ্ছিল যে বারবার এমন হচ্ছিল সকল কিছু কি ভুলে যাচ্ছিলেন, এমনকি কোন স্ত্রীর সাথে কোন সময় থাকেন এটিও উনি ভুলে যাচ্ছিলেন। হঠাৎ করে একদিন উনি ঘুম থেকে উঠে বললেন যে আমি যে সমস্যায় ছিলাম তার সমাধান পেয়ে গেছি। তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যে ঘুমিয়েছিলাম
দুজন ব্যক্তি আমি স্বপ্নে দেখলাম দুজন ব্যক্তি আমার নিকট এসেছে, একজন আমার পায়ের কাছে বসেছে, একজন আমার মাথার কাছে। পায়ের কাছে যে বসেছে সে মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করছে এই লোকটির কি হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলছে এই লোকটির কি হয়েছে। মাথার নিকটে বসা ব্যক্তিটি বলছে এই লোকটিকে জাদু করা হয়েছে। আবার পায়ের কাছে বসা লোকটি বলছে যে কে জাদু করেছে। মাথার কাছে বসা লোকটি বলছে লবিদ ইবনু আসাদ নামে একজন ইহুদি লোকটি ইনাকে জাদু করেছে। আবার পায়ের কাছে বসা লোকটি বলছে কিভাবে জাদু করেছে। মাথার কাছে বসা লোকটি বলছে যে একটি পুরুষ খেজুরের খোসার মধ্যে তার চিরুনির একটি অংশ, তার চুলের একটি অংশ, এগুলি দিয়ে জারওয়ান নামক একটি কূপের নিচে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর উনি সেই কূপের কাছে চলে গেলেন এবং যে বললেন যে এটা তো সেই কূপ যে কূপ স্বপ্নের মধ্যে আমাকে দেখানো হয়েছে, এবং সেই কূপ থেকে সেগুলি উঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের শেষ অংশে বলছেন যে আমি বললাম আপনি লোকটির পরিচয় প্রকাশ করে দিচ্ছেন না কেন, যে ব্যক্তি আপনাকে এত বড় ক্ষতি করেছে আপনি এই লবিদ ইবনু আসাদের পরিচয় আপনি প্রকাশ কেন করে দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ করেই দিয়েছেন, তো আমি তার পরিচয় কেন প্রকাশ করব। আর আমি চাই না একজনের দোষ ত্রুটি প্রচার করে বেড়াতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখেন মানে দুটো হাদিস, একজন ব্যক্তি নিশ্চিতভাবে তাকে মেরে ফেলার জন্য অস্ত্র ধারণ করেছে, আরেকজন ব্যক্তি নিশ্চিতভাবে মেরে ফেলার জন্য জাদু করেছে, এবং এটা কোনোটি কিন্তু মদিনার ঘটনা না, সব মক্কার ঘটনা নয়, সব মদিনার ঘটনা। অর্থাৎ যখন উনি রাষ্ট্রপতি, উনি মদিনার রাষ্ট্রপতি, মদিনার উনি প্রশাসক, তখন তার সাথে এইভাবে আচরণ করা হচ্ছে, তারপরেও কি উনি ক্ষমা করে দিচ্ছেন। এবং এইরকম আরো অনেক উদাহরণ আছে, আমরা আগামীতে আরো একটি ভিডিও কমপক্ষে এর উপর করব, তখন আরো আয়াত আরো হাদিস কি উপস্থাপন করব। শুধু আজ এইটুক আমরা জেনে রাখি যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় কোনো প্রতিশোধ নেওয়া ছিল না, এবং প্রথম আয়াতে আমরা বলেছি আল্লাহ তাআলাই উনাকে বলেছেন, আল্লাহ তাআলা উনাকে এইভাবে যদি তৈরি না করতেন তাহলে উনার কাছ থেকে মানুষ সরে যেত। এটা খুবই সিম্পল কথা। উনি যদি মানুষের প্রতি কোমল হৃদয় না হতেন তাহলে উনার ডাকে মানুষ কেন সাড়া দেবে। উনার ভালোবাসায় আকৃষ্ট হয়েই তো মানুষ উনার ডাকে সাড়া দেছে। উনি যদি প্রতিশোধ পরায়ণ হতেন তাহলে উনি একাই থাকতেন, উনার ডাকে কেউ সাড়া দিত না। সুতরাং আমরা ওই যে উগ্র তৌহিদি জনতার কথা শুনে সেটাকে ইসলাম মনে করব না। তারা যেটি করছে ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ছোট করছে, ইসলামকে ছোট করছে, আল্লাহ তাআলাকে ছোট করছে। তাদের ওই কাজের সাথে ইসলামের ন্যূনতম দূরতম কোনো কি সম্পর্ক নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছে সূরা আলাম নাশরাহ ভিতর, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে সর্বোচ্চ, দুনিয়ার সর্বোচ্চ আসনে আপনার সম্মানকে আমি আসীন করেছি। সুতরাং ওই কে কি বললো অমুক তমুক হিন্দু মুসলমান নাস্তিক মুরতাদ, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কিছুই যায় আসে না। সুতরাং আমরা এমন কোনো কিছু করব না যাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের বাস্তবে কি আরো হানি ঘটে। কিন্তু এই তৌহিদি জনতা কি সেটি বোঝে না। আরো যারা এইগুলি তাদের দলে যোগ না দেয় কি তাদেরকে আরো তিরস্কার করে। আমাকেও এমন আমার বন্ধু আছে, আমাকে এরকম বলে যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে, ইসলামকে অবমাননা করেছে, তোর ভূমিকা কি, অমুক কি তমুক কি। তো আসলে আমি বলবো এরা কি আসলে বোঝে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করেন। এবং আবারও আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আমার এই আলোচনাগুলি তৈরি করতে আমার অনেক কষ্ট হয়, যদি আরো বেশি মানুষ এগুলি শুনতে পারে, জানতে পারে, আমার খুব ভালো লাগবে। এবং এই জন্য বিনীতভাবে অনুরোধ করবো আমার এই আলোচনাগুলি শেয়ার করে ছড়িয়ে দিতে। এবং আমার ইউটিউব চ্যানেলটি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।